দেশের 7টি নদীবন্দরের জন্য আজ ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত 1 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ শুক্রবার 25শে জুলাই সকালে আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে এইসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সাগরে এবং উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্য বাড়ছে, ফলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা এই 4টি বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা হালকা হ্রাস পেতে পারে। আর আজ সকাল 6টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.7 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল 92%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় ঢাকায় 14 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানানো হয়েছে।